আমার আল্লাহ কোন কোরআন নিজে নাজিল করলেন, আবার কোন কোরআনের দায়িত্ব নিজেই আমার আল্লাহ নিলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবী গো, এটা এমন একটা কোরআন শরীফ, এটা এমন একটা কিতাব, এই কোরআনুল কারীমকে আমি আল্লাহ আপনার জন্য ওয়ালি কওমিকা, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ মহা সম্মানের বস্তু বানিয়ে দিলাম। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। আল্লাহ বললেন, নবীজি এই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, এই কোরআন আমি আল্লাহ আপনার জন্য ওয়ালি কওমিকা, আপনার উম্মতের জন্য মহা সম্মানের বস্তু বানাইলাম। নবী গো, কোন কোরআন কারীমকে আমি আল্লাহ মহা সম্মানের বস্তু বানাই দিলাম, এই কোরআনুল কারীম সম্পর্কে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলাম। ওগো নবীজি, আমার কালামে পাকের ডাকে যারা সাড়া দিবে, আমার কোরআনের আহ্বানে যারা আসবে, আমার কোরআনের রাজনীতি যারা মানবে, আমার কোরআনের শিক্ষা দীক্ষা যারা গ্রহণ করবে, আমি আল্লাহ পাক বলে দিলাম, যারা আমি আল্লাহর আইনের দিকে আগায় আসবি, আমি রব মাফ করে দেব তাদের গোনাহ সব, আর আমি আল্লাহ তাদের আমলনামায় জান্নাত থেকে ধন্য করে দেব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর একবার আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা আমার শোনো, ওয়াল্লাহু ইয়াদু ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ ডাক দিয়ে বললেন, নবীজি আমি আল্লাহ পাক কোন কোরআনুল কারীমের আহ্বানে সাড়া দিলে বান্দা বান্দির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব, আমলনামায় আমি আল্লাহ জান্নাত লেগে ধন্য করে দেব। ওগো নবীজি, এটা এমন একটা কিতাব, এই কিতাবের কাছে কোন মানুষ যদি আত্মসমর্পণ করে, এই মানুষগুলি যদি জুলুমাতের পথে থাকে, এই মানুষগুলি যদি পাপাচারী হয়ে যায়, এই মানুষগুলি যদি অন্ধকারের পথে নিমজ্জিত হয়ে যায়, ওগো নবীজি আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, যারা আমার এই কিতাবের কাছে আত্মসমর্পণ করবে, আমার কিতাবের মাধ্যমে আমি আল্লাহ কোরআনুল কারীমের মাধ্যমে এই বিশ্ব মানবতাকে, জালিমদেরকে, অন্ধকারের পথে পতিত হওয়া মানবদেরকে আলোর পথ ইসলাম নামক শান্তি ধর্ম দেখায় দেব। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আমি কি বানায় বলতেছি কথা? আমি কি বানিয়ে বলতেছি? আল্লাহ বললেন, নবীজি যারা আমার এই কোরআনুল কারীমের কাছে আত্মসমর্পণ করবে, যারা আমার এই কোরআন মেনে নিবে, আমি আল্লাহ রাব্বুল আমিন এই কোরআনের মাধ্যমে মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকারের পথে যারা আছে, জুলুমাতের পথে যারা আছে, আমি আল্লাহ এই কোরআনুল কারীমের মাধ্যমে তাদেরকে অন্ধকারের পথ থেকে টেনে বের করে ইসলাম নামক আলোর ধর্ম, ইসলাম নামক শান্তির ধর্ম দিয়ে দেব। আমার ভাইরা, আল্লাহ নয়, কোন কোরআন কারীমকে আমার আল্লাহ নিজে নাযিল করলেন, আবার কোন কোরআন কারীমের দায়িত্ব আমার আল্লাহ নিজে নিলেন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন,
ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। মুসলমান ভাইরা আমার বন্ধুরে, অনুরোধ করে বলবো, কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন, কারো যাওয়া দিকে কেউ যাবেন না। নিজের জীবনে শেষ বয়ান মনে করে বয়ান করছি, যেদিকে তাকাইতে দিই সেদিকে শুধু নূর আর নূর দেখতে পাচ্ছি। বাবা, নাকটার মধ্যে কেমন জানি আল্লাহ ওদের গ্রাণ আসতেছে। এই জায়গায় আমি আপনি গুনাহগার হতে পারি, কে জানি আল্লাহর ওলি হয়ে বসে আছে। ওরে দীপনগর এলাকার ভাইয়ারা, কাহারুল থানার বাবারা, বিরল থানার বাবাদিরা, খানসামা থানার বাবাইরা, এমনকি নীলফামারী জেলার বাবারা বাইরা, প্লিজ কোন দিকে কোনো নজর নাই। কোরআনুল কারীম আল্লাহ নাজিল করলেন, আর এই কোরআনুল কারীমকে হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ নিলেন। দেখেন বাজান কেমন করে আল্লাহ হেফাজত করেন। মুফাসসিরিন কিরামগণ একমত হয়ে লেখেন, কোরআনুল কারীম শুধু আল্লাহ হেফাজত করবেন না, এই কোরআনুল কারীমকে যারা মানবে, এই কোরআনের শিক্ষা দীক্ষা যারা গ্রহণ করবে, এই কোরআনের পক্ষে যারা থাকবে, এই কোরআন দিয়ে যারা আমল করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেফাজত করবে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আবার আওয়াজ দিয়া বলেন তো দেখি, কোরআনুল কারীমকে মানলে, কোরআনুল কারীমের পক্ষে থাকলে আমাকে আপনাকে হেফাজত করবেন কে? আবার বলেন না কে? আল্লাহ ডাকতে কি লজ্জা লাগে নাকি? তো বলেন না, হেফাজত করবেন কে? দেখেন বাজান কেমন করে হেফাজত করে। এই যে 6 জন হাফেজের মাথায় পাগড়ি পরিধান করে দেওয়া হলো, আমার বন্ধুগণ তারা হাফেজে কোরআন হইল। উম্মতে মুহাম্মাদিগণ গভীর মনোযোগী হয়ে শোনা চাই। জগতের উপরে আসমানের নিচে, জমিনের উপরে আসমানের নিচে যতগুলি আধ্যাত্মিক সাধক ছিলেন, তার মধ্যে একজন আধ্যাত্মিক সাধক ছিলেন যার নাম ইমাম আবু আহমেদ গাজালি। আমার বন্ধুগণ তাকে আমি আপনি ইমাম গাজালি হিসাবে চিনি। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি তিনি কিতাবের মধ্যে লিখেছেন, তার লিখিত কিতাব মুকাশাফাতুল কুলুব, দাকায়েকুল আখবার, আরো যত কিতাব আছে ইমাম গাজালি লিখিত কিতাব। বাজান রে, এই কিতাবের মধ্যে নজর করে দেখবেন আল্লাহ তুলি লিখে দিয়েছেন, সবাই হাফেজ হইতে পারে না, সবাই আলেম হইতে পারে না, সবাই বক্তা হইতে পারবে না, সবাই মুয়াজ্জিন হতে পারবে না। তাইলে আলেম হবে কারা, হাফেজ হবে কারা, বাবাজি বক্তা হবে কারা? ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, রূহের জগতে যেই সন্তানগুলি, রূহের জগতে যেই আদম সন্তানেরা আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাজান রে চেহারাখানা দেখেছেন, আমার বন্ধুগণ, আমার বাবাদিরা, তারা জমিনের উপরে আসমানের নিচে আলেম হইয়া যাবে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আর যারা নবীজির এই গলা মুবারক দেখেছে, কণ্ঠনালী দেখেছে, বাজান রে তারা মুয়াজ্জিন হবে, তারা বক্তা হয়ে যাবে। আর যারা সিনা দেখেছে, কিতাবের লিখে আল্লাহ পাক তাদেরকে কোরআনের হাফেজ বানিয়ে দিবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একবার আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ, সৃষ্টিকুলের মাঝে তেমন আমার নবী মুহাম্মদ। লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ, সৃষ্টিকুলের মাঝে তেমন আমার নবী মুহাম্মদ। বলেন, সৃষ্টিকুলের মাঝে তেমন আমার নবী, ওরে নাম নেয় না, সৃষ্টিকুলের মাঝে তেমন আমার নবী মুহাম্মদ। লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ, সৃষ্টিকুলের মাঝে তেমন আমার নবী মুহাম্মদ। আল্লাহু আকবার বলেন।
ওই নবীকে কেউ যদি বলে সাধারণ মানুষ, ওই নবীকে কেউ যদি বলে মুহাম্মদ তার জীবনে ভুল করেছে, মুহাম্মদ তার জীবনে এই করেছে সেই করেছে, ওই নবীর জীবনে কেউ যদি কলঙ্ক লাগাইতে চায়, আমরা মুসলমান জীবিত থাকতে তাকে সাথ দেব না, দেব না, দেব না। আজকের মাহফিল কতক্ষণ চলবে? আল্লাহ যতক্ষণ কবুল করে ইনশা আল্লাহ। আবার বলেন আল্লাহু আকবার। একদিন আমি বাজারে গিয়েছিলাম। বাজারে আপনারাও যান, আমরা মৌলবি মানুষ, আমাদেরও তো ঘর সংসার আছে নাকি নাই? নাকি নাই? আছে না? অনেক মানুষের ধারণা না মৌলবি মানুষ পড়ার বাইরে খায়, বাজার কখন করে? আমার কি বউ খাওয়া নাই? নাই নাই। তো বাজারে গেছি, ভালো মানুষ, সকলেই ভালো মানুষ, আমিও গেছি গরিব মানুষ বাবা। দেওয়ার পরে আমি আমার প্রয়োজনীয় বস্তু ক্রয় করব, হঠাৎ করে পিছন দিক থেকে ভোমা এক বেটি, মানে ভিন্ন ধরনের মানুষ দেখলাম যে আসিয়া একেবারে গায়ের উপর দিয়ে ঠেলি বলতে, সরেন তো, তোমার এটা কত? আমি বললাম বাপ রে। ভালো করে মাপঝুক করে দেখলাম নির্ধারিত পয়েন্টে কাপড় নাই। নির্ধারিত পয়েন্ট বোঝেন তো, একটা সীমানা আছে না, ব্যবসাগুলোর একটা সীমানা আছে না, কথায় কবচ আছে না ভাই? আছে না? তো নির্ধারিত পয়েন্টে কাপড় নাই। তখন আমি দেখিলাম যে এই মহিলাটার গায়ে যে কাপড় আছে, কাপড়ের অভাব নাই, কিন্তু নির্ধারিত পয়েন্টে নাই। মানে কেমন ছিল? হুজুর ওই রুমালটা দেন তো আমার, একটু দেখি দে, দেখবেন কাই চলি যায়, যাই চলি যায় মনে করবো যে আমার নাতিন এইভাবে ঘোরে। হ্যাঁ, মানে কাপড়ের অভাব নাই, কিন্তু নির্ধারিত পয়েন্টে কাপড় নাই। কবেন হুজুর আপনি হুজুর মানুষ, আপনি ফির আবার নির্ধারিত পয়েন্ট বলতে কি বুঝাইতে চাইতেছেন? নির্ধারিত একটা পয়েন্ট আছে না? হ্যাঁ, নির্ধারিত পয়েন্ট মনে করেন যে সীমান্ত বর্ডার, বর্ডারটা উচিত তোমার মুসলমান হিসেবে, আল্লাহর আইন হিসাবে, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, অথবা আরো শরীয়তের বিধান অনুযায়ী আপনি আইন বলতে পারেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। এইরকম কিছু নির্ধারিত পয়েন্ট আছে। এই নির্ধারিত পয়েন্টে হঠাৎ করে দেখি যে মহিলার বেশ্যার কাপড়ের অভাব নাই, কিন্তু নির্ধারিত পয়েন্টে নাই। তখন আমি ওনার এই কেনা বেচার অবস্থা দেখে আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম যে লোকটার এই মানুষটার কাপড় আছে কিন্তু মানুষ নাই। কথা কয় না? আর আগের পাগলটার মানুষ আছে, আর এই লোকটা কাপড় আছে, মানুষ নাই। যদি মানুষই হইতো তাহলে নির্ধারিত পয়েন্ট এইভাবে খোলা রাখতো না। যেগুলো কথা বলবে না মনে করুন নির্ধারিত পয়েন্ট বোঝে ঠিকই, কিন্তু মুখ খুলি বাঁচা আছে না। জোরে কথা বলো, জোরে কথা বলো। জি জি, আমার দিক তাকা, এইভাবে দিয়া নির্ধারিত পয়েন্ট এইভাবে দিয়া যা কিনার কিনে নিয়ে চলে গেল। আমি গরিব মানুষ বাবা, মুই খালি তাকায় থাকি জিয়ারত করলো। হুজুর মানুষ তো জিয়ারত করা ছাড়া তো উপায় নাই, ঠিক আছে না? জিয়ারত করা ছাড়া উপায় নাই। বাপরে বাপ, তখন চিন্তা করে দেখলাম মাওলানা জালালউদ্দিন রুম রহমতুল্লাহ আলাইহি বলছেন, ইয়ে বিলকুল ইবলিস কি তালবিস হয়, এ একেবারে ইবলিসি যন্ত্রণা, ইবলিসি মন্ত্র। এখানে দেওয়ানির ঘর অনেকে বসে আছে, জিজ্ঞাসা করবেন, ওমরাও কিন্তু নির্ধারিত পয়েন্টের ব্যাপারে বিচার করিবে চায় না, খালি নির্ধারিত ব্যক্তির ব্যাপারে বিচার করে। কাউ যদি যাই কয় যে ওমরা আমার বেচে টিপ মারছে, মিস কল মারছে, চ্যাটিং করছে, হোয়াটসঅ্যাপে নক করছে, আস্থা দিয়ে হাঁটিবার সময় তাকে দেখছে, আমার বিচার করে। কিন্তু নির্ধারিত পয়েন্টের বিচার কাহ করে না, খালি নির্ধারিত মানুষের বিচার করে। এজন্য বলিবার চাই যে
এই পুরুষ লোকের বিচার করার আগে ওই বেশ্যাগুলোরও বিচার করা দরকার। যে মহিলাগুলো মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরও, মানুষ হওয়ার পরও কাপড় রাখে না, কাপড় থাকার পরও মানুষ থাকে না, এগুলো সব তথ্য উদ্ঘাটন করে পাই পাই করে বিচার করা দরকার। রাগ করতেছেন নাকি? বেশি বেশি আলোচনা করবো না, ঘন্টাখানি চলবে চলবে। আচ্ছা, একটা তকবীর দেন তো, লিল্লাহে তাকবীর। আবার বলেন লিল্লাহে তাকবীর। জি, আজকের বিষয়টা আপনি ধরতে পারেন, মানুষ আছে কাপড় নাই, কাপড় আছে মানুষ নাই। সাংঘাতিক একটা ওয়াজ হবে দাদা, ঠিক আছে না? মানুষ আছে কাপড় নাই, কাপড় আছে, আহা মুখস্থ করে না, মানুষ আছে ওই যে উঠি চলি যায়। হইলে হইলে দেওয়ানি পাঁচিলাত বুড়া কিরমি কামড়ায়, হ্যাঁ বসিয়া খালি খোঁজে আমার তরিকার কিনা, আমার দলের কিনা, কথা কয় না। কিন্তু কি বলতে চান একটু সময় দেয় না দাদা, একটু ধৈর্য ধরেন, ধৈর্যের ফল মিষ্টি হয়। আপনি উঠে চলে যাবেন ভালো কথা, কিন্তু আগে গেলেন না কেন? এখন উঠেন কেন? এখন ওঠা মানে ওমারও মানুষ আছে, আসলে কাপড় ঠিক নাই। এজন্য পায়ে হাত দিয়ে বলবো, হেফাজতে ইসলাম করবেন ভালো, আলহামদুলিল্লাহ, ইসলাম হেফাজত অবশ্যই দরকার আছে, কিন্তু আগে নিজের মধ্যে ইসলাম আনতে হবে। কথা বলেন, কথা বলেন। আমি ব্যক্তি সমাজের মধ্যে আগে কোরআনের আইন আনতে হবে, রসুলের সুন্নাহ আনতে হবে। আমি ব্যক্তি ঠিক হয়ে গেলে আমার সংসার ঠিক হবে। আমার সংসার কোরআন দিয়ে চললে আমার পরিবার কোরআন দিয়ে চলবে। আমার পরিবার কোরআন দিয়ে চললে আমার সমাজ কোরআন দিয়ে চলবে। আমার সমাজ যখন কোরআন দিয়ে চলবে, তখন যদি পার্লামেন্ট থেকে কোরআনের বিরুদ্ধে কথা বলে, কান ধরি আমার বন্ধুগণ টানি শেষই নামতে বাধ্য করা যাবে। আর তোমরা কাবড়া তুলি হাগিবেন আর কবেন সংসদে কোরআনের আলো জ্বালো। সংসদের লোক কবে তোমার কাপড়াই ঠিক নাই, তোমরা সংসদ চাও, কথা কয় না, কথা কয় না। রাগ করতেছেন নাকি? এই জন্য স্লোগান, আমরা গরিব মানুষ একটাই ভাই, স্লোগান হইল পরিষ্কার একটা স্লোগান, নির্বাচনের আগ পর্যন্ত যদি নির্বাচনের পরিবেশ আইছে। ইউনুস সাহেব তো আসলে অন্য ধরনের মানুষ, অবাক তো আপনারা চিনেন না, মুই আগের থাকি চিনু ভাই। হ্যাঁ, বহুজন তসবিহ জপতেছে, নির্বাচন হইবে, মুই এমপি হই, ঘোড়ার ডিম হব, এখনো চিনিস নাই, ওই কাই ওই কাই, এখনো চিনিস নাই, মানুষ আছে কাপড় নাই, কাপড় আছে মানুষ নাই। বহুত আলাপ আছে দাদা, আজ কিন্তু মুই কল্পনাও করি নাই যে এই আলাপ করি। হঠাৎ করি মুখ দিয়ে বাড়ি করি, হ্যাঁ মুই কি করি? রাগ করতেছেন নাকি? হ্যাঁ রাগ করতেছে। অন্যান্য হুজুরের মতন অজগবি সময় পাস করব না, ওই কানত হাত দিয়ে অজগবি। আমার কালকে খাগড়াছড়ি প্রোগ্রাম ছিল, আগামীকালকে ফটিকছড়ি, মুই এখন চলি যাম তাড়াতাড়ি। আংসাং আলাপ, আংসাং, ওই যে কয় যে মুই চলি যাম তাড়াতাড়ি, ওয়াজ দিম এখন সারি, এগুলা চলবে না। কথা কন, কমপক্ষে 1.5 থেকে 2 ঘন্টা একটা বিষয় বুঝাইতে হবে মানুষকে, এটা সময় দিতে হবে না দাদা? এটাই জীবনের শেষ বয়ান হইতে পারে, কিন্তু স্লোগান আমাদের একটাই, মার্কা যার যেটাই হোক, স্লোগান আমাদের একটাই, আমরা আর ভুল করতে চাই না। আমাদের স্লোগানটা হলো, এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। দেখেন তো কে কে জবান খোলে না। এটা আইনুদ্দিন আলাহাদ রহমতুল্লাহ আলাই সরনা পীর সাহেবের সোবত নিয়ে, উম্মতের ফিকির অন্তরে নিয়ে, সবাইকে মুসলমানিত্ব ঠিক রাখার জন্য, কাপড়ও যেন ঠিক থাকে, মানুষও যেন ঠিক থাকে, এজন্য এই স্লোগানটা দিছে, এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। না না, আওয়াজ আরো হইতে হবে। আমি আবার ওই মুহিতের মতন তো চিল্লাইতে পারবো না, গরিব মানুষ বাবা, কোনো কিছু খাই নাই। যদি তোমার ইতিহাসিক খানু হয় তাহলে না জোরে চিল্লাবার পারলে না, ঠিক না? একা গাড়ি থেকে নামি ধরিয়ে নিয়ে আসছে, মানে কুরবানির আড়িয়া গরু। রাগ করতেছেন নাকি?
কুরবানির আড়িয়া গরু দেখবেন দাম দিয়া কিনিলে ওই আড়িয়া গরু কিন্তু ভালো মতন খাইবারও দিবে চায় না, যদি চলি যায়। এইরকম মনে করেন যে আমরা একে মহাব্বতের ধরা ধরছে, ওরেন পাবলিক পাগলা হয়ে গেছে। এখন দেখছি যে আসলে পাগল আপনারা, মানে শরীয়তপুরি ওয়াজ করুক আর না করুক দেখলেই ভাল লাগে। যার মন ভালো তার সব ভালো, ঠিক কিনা বলে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কষ্ট হচ্ছে আপনাদের? বিপ্লব যদি অন্তরে থাকে আপনার কর্মের মাধ্যমে বিপ্লব ফুটে উঠবে। আন্দোলন যদি আপনার অন্তরে থাকে আপনার চরিত্রের মাধ্যমে ইসলামী আন্দোলন ফুটে উঠবে। আর যদি খালি ভোট পাওয়ার লোভে হাওলাতি টুপি মাথার দেন, ভোটের সময় হাওলাতি টুপি মাথার দিছে, হাওলাতি টুপি মাথার দিয়ে কয় দোয়া করিবেন মুই যদি ভোটত যাই পাইন তাহলে মুই দুনিয়ার চোখগুলা বাঁশ কাটি বোঝা বান্ধি, ঘাস কাটি বোঝা বান্ধি, বাঁশপাতি কাবারি করি। কথা কয় না? আমার কথা শুনিয়া চিন্তা করুন যে মারি ছাপ্পা, বাপরে বাপ, ছাপ্পা মারার পরে দেখি যে এত মুখ ধাপ্পা দিছে রে। কি করছে মুখ ধাপ্পা দিছে, তখন আর ওমার কাছে যাওয়ার চান্স নাই, কারণ ক্ষমতা তো পাই গেছে, এখন তো পাস হয়ে গেছে। তখন নিজের পাশিলাত নিজেই থাবড়াই আর ডাক দেখে, হায় হায় ঠেলার চোটে বদনা ফাটে আরো ফাটে লোটা, ওরে জাত ছাড়িয়া জাতের সাথে পিরিতি করে খাইতেছি গো জনম ভরা খোটা, ঠেলার চোখে বদনা ফাটে। রাগ করতেছেন নাকি? এজন্য আর ভুল করিবেন না দাদা। আমরা হুজুর মানুষ, আমরা আমাদেরকে আপনাদেরকে সচেতন করে দিয়ে দিতেছি, এরপরও যদি না বুঝেন তাহলে কিচ্ছু করার নাই। অনেকে বলে যে হুজুররা রাজনীতি করিবেন না, ভোটের ব্যাপারে আপনাদের এত মাথা ঘামানোর দরকার কি? বেটা সূরাতুন নিসার 85 নম্বর আয়াত তেলাওয়াত করে দেখ, ভোট তুই কাক দিবু, ভোট কাক দিলে কি হইবে, কাক না দিলে কি ক্ষতি হবে, স্পষ্টভাবে আয়াতের মধ্যে লেখা আছে। তো যারা বলে যে ইসলামে রাজনীতি নাই, বিশ্বাস করো তাদের ঈমানের মধ্যে ভেজাল আছে, এদের ঈমান নির্ভেজাল হতে পারে না। এজন্য ইসলামের পক্ষে থাকবো, সৎ যোগ্য লোক যেখানে পাবো সেখানে আমরা তাদের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। আমাদের দেশের শান্তি শৃঙ্খলা সব ঠিক রাখেন, বলেন আমিন। তাহলে ভাই বিষয়টা জানো কি? মানুষ আছে, কাপড় আছে, চমৎকার একটা বিষয়। মানুষ আছে, কাপড় আছে, মানুষ নাই। সেই লক্ষ্যে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল হিজরের 9 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বললেন, নবীজি এই পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্ম নিল, নবী গো এই পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্ম নিয়েছে, এই মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আমিন ভালো বানাবার জন্য, সভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্য, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্য, বেঈমান মানুষগুলোকে ইমানদার বানাবার জন্য, ওগো নবীজি আমি আল্লাহ রাব্বুল আমিন এই মানুষদের জন্য কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা একখান কোরআনুল কারীম আমি আল্লাহ আপনার উপর নাজিল করে দিলাম। তবে নবীজি সুসংবাদ হলো, কোরআন নাজিল করেছে আমি আল্লাহ, হেফাজত করার মালিক আমি আল্লাহ। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একবার জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। যে ঈমান বলে হয়ে বলিয়ান, শাসন করেছিনি দুনিয়া জাহান, ঠিক না?
যে ইমান বলে হয়ে বলিয়ান শাসন করে সিনি দুনিয়া জাহান দৌড়ে সে হুঙ্কার কররে তুলপার দৌড়ে সে হুঙ্কার কররে তুলপার পাপ দুনিয়া ভেঙে কররে খান খান বীর মুসলমান ধরল কোরআন ফিরায় আনো সেই হারার সম্মান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো দিলে বুকে জালো আল কোরআনের আলো কোরআন হাদিস যেখানে আলেম ওলামা যেখানে আমার ভাইরা আমার বন্ধুরি কেউ যদি চলে যান চলে যেতে দিবেন বন্ধু এই পাগলকে অনেকেরই চিনার আছে এই পাগলকে বাজান অনেকেই চিনতে পারেন এই পাগলের একটা অভ্যাস আছে বাজান রাত্র যত গভীর হয় সময় যত পাস হয় ততই বাজান দেখবেন পাগলের কণ্ঠকে আল্লাহ তত ক্লিয়ার করে দিবে ধৈর্য হারাবেন না বাজান আমার আল্লাহ কোন কোরআন নিজে নাজিল করলেন আবার কোন কোরআনের দায়িত্ব নিজেই আমার আল্লাহ নিলেন আল্লাহ পাক ডাক দিয়ে বললেন নবী গো এটা এমন একটা কোরআন শরীফ এটা এমন একটা কিতাব এই কোরআনুল কারীমকে আমি আল্লাহ আপনার জন্য ওয়ালি কওমিকা আপনার উম্মতের জন্য আমি আল্লাহ মহা সম্মানের বস্তু বানিয়ে দিলাম আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন আল্লাহ বললেন নবীজি এই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ এই কোরআন আমি আল্লাহ আপনার জন্য ওয়ালি কওমিকা আপনার উম্মতের জন্য মহা সম্মানের বস্তু বানাইলাম নবী গো কোন কোরআন কারীমকে আমি আল্লাহ মহা সম্মানের বস্তু বানাই দিলাম এই কোরআনুল কারীম সম্পর্কে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলাম ওগো নবীজি আমার কালামে পাকের ডাকে যারা সাড়া দিবে আমার কোরআনের আহ্বানে যারা আসবে আমার কোরআনের রাজনীতি যারা মানবে আমার কোরআনের শিক্ষা দীক্ষা যারা গ্রহণ করবে আমি আল্লাহ পাক বলে দিলাম যারা আমি আল্লাহর আইনের দিকে আগে আসবি আমি রব মাফ করে দেব তাদের গোনা সব আর আমি আল্লাহ তাদের আমলনামায় জান্নাত থেকে ধন্য করে দেব আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ আর একবার আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ বলেন বান্দা আমার শোনো ওয়াল্লাহু ইয়াদু ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন আল্লাহ ডাক দিয়ে বললেন নবীজি আমি আল্লাহ পাক কোন কোরআনুল কারীমের আহ্বানে সাড়া দিলে বান্দা বান্দির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব আমলনামায় আমি আল্লাহ জান্নাত লেগে ধন্য করে দেব ওগো নবীজি এটা এমন একটা কিতাব এই কিতাবের কাছে কোন মানুষ যদি আত্মসমর্পণ করে এই মানুষগুলি যদি জুলুমাতের পথে থাকে এই মানুষগুলি যদি পাপাচারী হয়ে যায় এই মানুষগুলি যদি অন্ধকারের পথে নিমজ্জিত হয়ে যায় ওগো নবীজি
আমি আল্লাহ রব্বুল আমিন বলে দিলাম, যারা আমার এই কিতাবের কাছে আত্মসমর্পণ করবে, আমার কিতাবের মাধ্যমে আমি আল্লাহ কোরআনুল কারীমের মাধ্যমে এই বিশ্ব মানবতাকে, জালিমদেরকে, অন্ধকারের পথে পতিত হওয়া মানবদেরকে আলোর পথ ইসলাম নামক শান্তি ধর্ম দেখায় দেব। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আমি কি বানায় বলতেছি কথা? আমি কি বানিয়ে বলতেছি? আল্লাহ বললেন, নবীজি, যারা আমার এই কোরআনুল কারীমের কাছে আত্মসমর্পণ করবে, যারা আমার এই কোরআন মেনে নিবে, আমি আল্লাহ রাব্বুল আমিন এই কোরআনের মাধ্যমে মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকারের পথে যারা আছে, যুলুমাতের পথে যারা আছে, আমি আল্লাহ এই কোরআনুল কারীমের মাধ্যমে তাদেরকে অন্ধকারের পথ থেকে টেনে বের করে ইসলাম নামক আলোর ধর্ম, ইসলাম নামক শান্তির ধর্ম দিয়ে দেব। আমার ভাইরা, আল্লাহ নয়, কোন কোরআন কারীমকে আমার আল্লাহ নিজে নাযিল করলেন, আবার কোন কোরআন কারীমের দায়িত্ব আমার আল্লাহ নিজে নিলেন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। মুসলমান ভাইরা, আমার বন্ধুরে, অনুরোধ করে বলবো, কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন, কারো যাওয়া দেখে কেউ যাবেন না। নিজের জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, যেদিকে তাকাইতে দিই সেদিকে শুধু নূর আর নূর দেখতে পাচ্ছি। বাবা, নাকটার মধ্যে কেমন জানি আল্লাহ ওয়ালাদের গান আসতেছে। এই জায়গায় আমি আপনি গুনাহগার হতে পারি, কে জানি আল্লাহর ওলি হয়ে বসে আছে। ওরে দীপনগর এলাকার ভাইয়ারা, কাহারুল থানার বাবারা, বিরল থানার বাবাদিরা, খানসামা থানার বাবাইরা, এমনকি নীলফামারী জেলার বাবারা বাইরা, প্লিজ কোন দিকে কোন নজর নাই। কোরআনুল কারীম আল্লাহ নাযিল করলেন, আর এই কোরআনুল কারীমকে হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ নিলেন। দেখেন বাজান কেমন করে আল্লাহ হেফাজত করেন। মুফাসসিরিন কিরামগণ একমত হয়ে লেখেন, কোরআনুল কারীম শুধু আল্লাহ হেফাজত করবেন না, এই কোরআনুল কারীমকে যারা মানবে, এই কোরআনের শিক্ষা দীক্ষা যারা গ্রহণ করবে, এই কোরআনের পক্ষে যারা থাকবে, এই কোরআন দিয়ে যারা আমল করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেফাজত করবে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আবার আওয়াজ দিয়া বলেন তো দেখি, কোরআনুল কারীমকে মানলে, কোরআনুল কারীমের পক্ষে থাকলে আমাকে আপনাকে হেফাজত করবেন কে? আবার বলেন না কে? আল্লাহ ডাকতে কি লজ্জা লাগে নাকি? তো বলেন না, হেফাজত করবেন কে? দেখেন বাদান কেমন করে হেফাজত করে। এই যে 6 জন হাফেজের মাথায় পাগড়ি পরিধান করে দেওয়া হলো, আমার বন্ধুগণ তারা হাফেজে কোরআন হইল। উম্মতে মুহাম্মাদিগণ গভীর মনোযোগী হয়ে শোনা চাই। জগতের উপরে, আসমানের নিচে, জমিনের উপরে, আসমানের নিচে যতগুলি আধ্যাত্মিক সাধক ছিলেন, তার মধ্যে একজন আধ্যাত্মিক সাধক ছিলেন যার নাম ইমাম আবু আহমেদ গাজালি। আমার বন্ধুগণ, তাকে আমি আপনি ইমাম গাজালি হিসাবে চিনি। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি তিনি কিতাবের মধ্যে লিখেছেন, তার লিখিত কিতাব মুকাশাফাতুল কুলুব, দাকায়েকুল আখবার, আরো যত কিতাব আছে ইমাম গাজালি লিখিত কিতাব। বাজানরা, এই কিতাবের মধ্যে নজর করে দেখবেন, আল্লাহ উনি লিখে দিয়েছেন, সবাই হাফেজ হইতে পারে না, সবাই আলেম হইতে পারে না, সবাই বক্তা হইতে পারবে না, সবাই মুয়াজ্জিন হতে পারবে না। তাইলে আলেম হবে কারা, হাফেজ হবে কারা, বাবাজি বক্তা হবে কারা? ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবে
কিতাবের মধ্যে লিখেছেন রূহের জগতে যেই সন্তানগুলি, রূহের জগতে যেই আদম সন্তানেরা আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাজানরে চেহারাখানা দেখেছেন, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, তারা জমিনের উপরে আসমানের নিচে আলেম হইয়া যাবে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আর যারা নবীজির এই গলা মুবারক দেখেছে, কণ্ঠনালী দেখেছি, বাজানরে তারা মুয়াজ্জিন হবে, তারা বক্তা হয়ে যাবে। আর যারা সিনা দেখেছে, কিতাবের লিখে আল্লাহ পাক তাদেরকে কোরআনের হাফেজ বানিয়ে দিবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একবার আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ, সৃষ্টিকুলের মাঝে তেমন আমার নবী মুহাম্মদ। লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ, সৃষ্টিকুলের মাঝে তেমন আমার নবী মুহাম্মদ। বলেন, সৃষ্টিকুলের মাঝে তেমন আমার নবী, ওরে নাম নেয় না, সৃষ্টিকুলের মাঝে তেমন আমার নবী মুহাম্মদ। লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ, সৃষ্টিকুলের মাঝে তেমন আমার নবী মুহাম্মদ। আল্লাহু আকবার বলেন। ওই নবীকে কেউ যদি বলে সাধারণ মানুষ, ওই নবীকে কেউ যদি বলে মুহাম্মদ তার জীবনে ভুল করেছে, মুহাম্মদ তার জীবনে এই করেছে সেই করেছে, ওই নবীর জীবনে কেউ যদি কলঙ্ক লাগাইতে চায়, আমরা মুসলমান জীবিত থাকতে তাকে সাথ দেব না, দেব না, দেব না। আজকের মাহফিল কতক্ষণ চলবে? হেড ভাই, আল্লাহ যতক্ষণ কবুল করে ইনশা ইনশা আল্লাহ। আবার বলেন আল্লাহু আকবার। এবার তাইলে বুঝে থাকলে বলেন তো দেখি, কোরআন নাজিল করেছেন কে? হেফাজত করবেন কে? কেউ যদি কোরআনের গাওয়াত আগুন লাগাবার চায়, তাহলে আমরা যারা মুমিন, আমাদের কলিজায় আগে আগুন লাগবে না? হ্যাঁ, এই যে আগুন যে আপনার গায়ে লাগবে, আপনার কলিজায় যে লাগবে, আপনি যদি বলিষ্ঠ কণ্ঠের অধিকারী হয়ে অন্যায়ের প্রতিবাদ করেন, কোরআনের পক্ষে যদি আগায় আসেন, তাইলে আপনার হিম্মত অনুযায়ী, ঈমান অনুযায়ী আপনাকে হেফাজত করবে কে? দেখেন কিভাবে আল্লাহ হেফাজত করে। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, হয়তোবা ঘটনাখানা শুনেছেন, কিন্তু বাজার আয়াতের সাথে সামঞ্জস্য রেখে বাবাজি বিষয়টা আমি আপনাদের কাছে বলছি, বাজার বারবার বলতেছি, কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন বন্ধু। তবে অনুরোধ থাকলো, কোন হিন্দু থাকলে আপনি রাগ করবেন না, কোন বৌদ্ধ থাকলে রাগ করবেন না, খ্রিস্টান থাকলে রাগ করবেন না। ও বাবাজি, একজন ইসলামিক আলোচক, একজন বক্তা, একজন দায়ী, একজন ওয়াইজ সবার কাছে ভালো হতে পারে না। যারা ভালোবাসে আমার বন্ধুগণ কোরআনের কারণে, তারা শেষ পর্যন্ত থাকবে। আরে বাবাজি, আল্লাহ রাব্বুল আমিন কোরআনের পক্ষে থাকবে যারা, হেফাজত হবে তারা। দেখেন কেমন ভাবে হেফাজত হয়ে যায় ভাইজান। আল্লাহর একজন বিশিষ্ট ওলি, উম্মতের উলামায়ে কেরাম এই জায়গায় বসে আছে, তিনার নাম হলো শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিস পড়াইতেছিলেন, কিন্তু বাদান ওই দিনের ক্লাস করানোর সময় আজীব একটা ঘটনা ঘটে গেল। আল্লাহ উলি ক্লাস চালাইতেছিলেন, হাদিস পড়াইতেছিলেন, হাদিসের দর দিচ্ছিলেন ও বাজান, কিন্তু ভিন্ন দিক দিয়ে তার দর্শে, নিয়মিত দর্শে যে ছাত্রটা পাঠ গ্রহণ করে, যেই ছাত্রটা হাদিস গ্রহণ করেন, আমার বন্ধুগণ ওই রকম একটা ছাত্র আজকে ক্লাসে এখনো আসতে পারেন নাই। একটু মনোযোগী হয়ে যাবেন বাবা।
এদিক সেদিক নজর দিবেন না, ভিন্ন দিকে তাকাবেন না। আটো সাটো জায়গার মধ্যে মানুষের সমাগম হয়ে গেছে বেশি। দুই একজন তাদের অস্থিরতা প্রকাশ করার জন্য উঠবে, তার দেখা দেখি আপনি উঠিয়ে আমাদের শ্রোতাদের মনোযোগের মধ্যে আঘাত দিবেন না। বাবাজি দেখেন, কোরআনুল কারীমের পক্ষে থাকলে আল্লাহ পাক কোরআনের কওমিকেও হেফাজত করে। দেখেন কেমন করে হেফাজত করে। আল্লাহর ওলি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেওলভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি হাদিস পড়াইতেছিলেন। বন্ধুরে হঠাৎ করে দেখতেছেন একজন গোলাম, একজন ছাত্র তার ক্লাসে নাই। আব্দুল আজিজ মুহাদ্দিস দেওলভী রাহমাতুল্লাহি আলাইহি শুধু হাজিরা ডাকলেন। হাজিরা ডাকার পরে যখন পাইলেন গায়রে হাজিরা, আমার বন্ধুগণ গায়রে হাজির যখন দেখলেন, আব্দুল আজিজ মুহাদ্দিস দেওলভী রাহমাতুল্লাহি আলাইহি একটু বাজান এদিক সেদিকে ওদিকে কোনো কর্ণপাত করলেন না, কথা বললেন না। তিনি তার আমার বন্ধুগণ ধারাবাহিকতা অনুযায়ী সিস্টেম ওয়ালি তিনি তার আমার বন্ধুগণ হাদিস পড়াইতেছিলেন। কিন্তু বাদান যে ছাত্র উপস্থিত নাই, আমার বন্ধুগণ এই ছাত্রকে দেখেন কি হয়ে গেল। বাসা থেকে বের হয়েছে, তিনি মাদ্রাসায় আসবেন। আসার সময় বাদান প্রতিমধ্যে নজর করে দেখেন একজন বুড়া মানুষ, আমার ডাইনে আমার বামে যেমন দাড়ি পাকা, দাড়ি সাদা, চুল সাদা, অবাবাদি বয়োবৃদ্ধ মানুষ যেমন দেখা যায়, এইরকম একজন বৃদ্ধ মানুষ বাজার ওই ছাত্রটার নজর করে দেখতে পায়। বৃদ্ধ মানুষ রাস্তার ধারে দাঁড়াইয়া দুই হাত তুলে আল্লাহর দরবারে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আমি বেঁচে থাকতে কোরআনের গায়ে আগুন লাগবে, এটা হতে পারে না আল্লাহ। আমি মরে যাওয়ার পরে আল্লাহ গো যা হবে তাই হবে, তা আল্লাহ দুনিয়ার মানুষের ব্যাপার, কিন্তু আমি জীবদ্দশায় কোরআনকে অপমান হওয়া দেখতে চাই না। আমার বন্ধুগণ বাংলাদেশে অনেক উলামায়ে কেরামদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, বাংলাদেশে অনেক আলেমদেরকে বাজান জেলখানায় রাখা হয়েছিল। এই বাংলাদেশে অনেক কৃষক মুরব্বী মানুষ এইরকম ছিল। আল্লাহ আমার জীবনের বিনিময়ে আল্লাহ দেলোয়ার হোসেন সাঈদীকে তুমি মুক্তি করে দাও। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে জোরে বলেন ঠিক না বেঠিক? আবার যখন মামুনুল হক সাহেব জেলখানায় ছিলেন, অনেক আমার বন্ধুগণ মুরব্বীরা পামর জনতা মুসলিম উম্মাহ বলেছিলেন, আমাদের জীবনের বিনিময়ে আল্লাহ আলেমদেরকে তুমি নির্যাতন থেকে মুক্ত করে দাও। এরকম করে বৃদ্ধ মানুষ যখন এরকম করে বলতেছেন, আল্লাহ আমার জীবদ্দশায় কোরআনের গায়ে আগুন লাগবে, এটা আমি বরদাস্ত করতে পারবো না, এটা আমি মানতে পারবো না। মাবুদ গো, শিক্ষা নাই, দীক্ষা নাই, আল্লাহ আমাদের যোগ্যতা নেই তার সাথে লড়াই করার জন্য, কিন্তু এইভাবে কোরআনের গায়ে আগুন লাগাবে এটা আমি মানতে পারতেছি না। আল্লাহ আল্লাহ হয় তুমি আমার মরণ দিয়ে দাও, আর না হয় কোরআনের জিম্মাদারি তুমি যেহেতু নিয়েছ, কোরআনুল কারীমকে তুমি হেফাজত করো। এইভাবে বলতেছে, এইভাবে বলতেছে। মোহতারাম হাজিরিন, মুরব্বী মানুষ এভাবে দোয়া করতেছেন। মুরব্বীর কিন্তু এলেম নাই, মুরব্বীর ওই রকম সার্টিফিকেট নাই, কিন্তু মুরব্বীর কাপড় ঠিক আছে। মুরব্বীর কাপড় কি? আমরা গায়ে পল্লী গায়ের মানুষ, আমাদের ওইরকম যোগ্যতা নাই, কিন্তু আমরা দাবি করতে পারি আমাদের অন্তরে কোরআনের মহব্বত ঠিক আছে। আবার জোরে বলেন আছে না নাই? রাগ করতেছেন নাকি? তো বুড়া মানুষ, পল্লী গায়ের মানুষ আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার জীবদ্দশায় কোরআনের গায়ে আগুন লাগাই দিবে, আর আমি বাঁচি থাকবো, আল্লাহ হয় আমার মরণ দাও, আর নাইলে তুমি কোরআনকে হেফাজত করো। এটা বুড়া কাক বলতেছে? কথা কয় না বারে? কাকে বলতেছে? আল্লাহকে বলতেছে। তো পাশে দিয়ে ওই ছাত্রটা যাইতেছে, ওই যে ছাত্রটা গায়রে হাজির, ক্লাসে উপস্থিত হতে দেরি, এই ছেলেটা যাইতেছে। শুনতেছেন বন্ধুরা? বুড়ার এই কান্নাকাটি দেখে এই ছাত্রটা থামছে, থেমে বলতেছে মোনাজাত শেষ হোক, তারপর কাকাকে জিজ্ঞেস করবো, কাকা কে কোরআনের গায়ে আগুন লাগাইতে চায়? এবার মুরব্বী মোনাজাত শেষ করছে, মুরব্বীকে এবার এই তলবে এলেম ডাক দিয়ে বলতেছেন, হাদিসের ছাত্র বলতেছেন, কাকা কোরআনের গায়ে আগুন কে লাগাইতে চায় আপনি একটু বলেন তো দেখি। মুরব্বী কান্দার ডাক দিয়ে কয়, বেটা তোমার সুরত দেখে মনে হয় তুমি মাদ্রাসার ছাত্র হইবা। ও বাবাজি
নয় জানো না বেটা, তোমাকে একটা মনের দুঃখের কথা বলে দিই বাবা। বাবা রে, আমরা আমাদের এলাকায় প্রত্যন্ত অঞ্চলে মসজিদে নামাজ আদায় করেছি। নামাজের পর যখন নামাজ আনতে আমরা মসজিদ থেকে বের হয়েছি, হঠাৎ করে একজন ভদ্রলোক বেশে কোট পরে টাই পরে একজন বেটা হাতের মধ্যে একটা বাইবেল নিয়ে আমাদেরকে ধমকায় ধমকায় বলতেছে, মুসলমানের বাচ্চা, বারবার বলেছি তোদের কোরআন নাকি বিশ্বের মধ্যে উন্নত মানের কিতাব। আজ প্রমাণ হবে কোরআন সত্য না বাইবেল সত্য। আজকে আমি তোদের কাছে প্রমাণ নিয়ে ছাড়ব। যদি প্রমাণ না দিতে পারিস তাইলে তোরা খ্রিস্টান হয়ে যাবি। কানে হাত দিয়ে উদ্বোস করবি আর ডেকে ডেকে বলবি মুসলমান ধর্ম ভুয়া, ইসলাম ধর্ম ভুয়া, কোরআনুল কারীম ভুয়া। এবার ছেলেটা ডাক দিয়ে বললেন, মুরব্বী আপনি কি কথা শুনাইলেন? আজীব একটা কথা বলতেছেন। কার এমন কলিজা সাহস এইভাবে মুসলমানদের দেশে কোরআনের গায়ে আগুন লাগাইতে চায়? ডেকে ডেকে বলতেছেন, বেটা রে, এই খ্রিস্টানের বেটা আমাদেরকে ডাক দিয়ে বলে দিয়েছে, আমাদেরকে আটকায় ফেলাইছে। আমাদেরকে আটকাইয়া কেমন জানি একটা গোলক ধাঁধার মধ্যে ফেলাইয়া বলে দিয়েছে, আমি প্রমাণ করতে চাই তোমরা কোরআন শরীফ মানো। এই যে আমি বাইবেল এনেছি, এখন তোমরা আগুন ধরাইবা। এই আগুন যখন দাউ দাউ করে ধরে উঠবে, এই আগুনের ভিতরে তোমরা তোমাদের কোরআন শরীফ ফেলে দিবা, আমি আমার বাইবেল ফেলে দেব। দুনিয়ার আগুনে যদি তোমাদের কোরআনের পাতা পড়ে যায় তাইলে তোমাদের কোরআন ভুয়া, আর আমার বাইবেল যদি না পড়ে তাইলে আমার বাইবেল সত্য। আর যখন প্রমাণ হবে বাইবেল সত্য, তখন তোমরা ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে কোরআন পরিত্যাগ করে আমার ধর্মে আসবা। বাবারে, অনেকেই ওই জায়গায় আটকায় গেছে। বাবা, আমি কোনো কথা বাড়াই নাই, আমি ওখান থেকে বিদায় নিয়ে চলে এসেছি। আসি আমার মাবুদের কাছে রুনাদারি করতেছি, কান্নাকাটি করতেছি। বাবা, আমি তোমায় বলে দিই, আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই। ছেলেটা ডাক দিয়ে কয়, কাকা আপনি কাঁদবেন না, কাকা আপনি ভুলে যাবেন না, এখনো কোরআনের হামিল্লা দুনিয়ায় জীবিত আছি। কোরআনের ধারক বাহক কোরআনে কারাম আছে, ও কোরআনের চর্চা কেন্দ্র গবেষণা করে এখনো দুনিয়াতে আছে। ও কাকা আপনি টেনশন করবেন না, আমি এক্ষুনি আমার উস্তাদের কাছে যাইতেছি। আমাদের উস্তাদকে বলার পরে মনে হয় সিদ্ধান্তটা আসতে পারে, খ্রিস্টান বেটার সাথে আন্দোলনে ঝাঁপিয়ে পড়া লাগতে পারে। আল্লাহু আকবার কর, আর জোরে কোন আল্লাহু আকবার। আমি কেন এই বয়ানটা নিলাম জানেন? আপনাদের এই অঞ্চলে পঞ্চগড়ে, তেতুলিয়াতে, এরপরে দিনাজপুরের বিভিন্ন জায়গায় এক শ্রেণীর খ্রিস্টানরা গোলক ধাঁধায় ফেলে গরিব মুসলমানদেরকে আমার বন্ধুগণ অর্থের লোভ দেখাইয়া কোরআনের বিরোধিতা শিখাইতেছে, ইমান হারা করতেছে। কথা কন ঠিক কিনা? এগুলো আপনারা অনেকেই জানেন না, আমি বলতেছি, রাগ করতেছেন নাকি? আপনারা বলেন তো, কোরআন সবচাইতে দামি কিতাব নাকি অন্য কোন কিতাব দামি? কোরআনের উপরে কোন কিতাব আছে? কোরআন নাজিল করেছেন কে? হেফাজত করার মালিক কে? মুরব্বি যায়, ছেলেটা যায় ওস্তাদকে বলছেন। ওস্তাদকে সরাসরি বলেন নাই, গেটের বাইরে দাঁড়ায় কান্নাকাটি করেন। কেমন জানি কান্নার আওয়াজ উস্তাদের কানে আসলো। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেলবি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, ব্যাপার কি? এইভাবে কান্নাকাটি করে আমি একটু জানতে চাই। একজন ছাত্র ডাক দিয়ে বলতেছেন, হযরত জি গুস্তাজি মাফ কিজিয়ে। যেই ছাত্রটা গায়রে হাজির ছিল এই ছাত্রটাই বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে। না না, তাকে আসতে বলো, সে কান্দে কেন? এবার ভাইরা আমার, হাদিস পড়ানো আপাতত বন্ধ করে দিয়া শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেলবি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, বেটা তুমি কান্দো কেন? বলো বেটা, জলদি করে বলো। ছেলেটা বলতেছেন, হযরত জি আপনি জানেন
জানেন আমি গরিব মানুষের বেটা, আমি মাদ্রাসায় আসা যাওয়া করে আমি লেখাপড়া করি, আমি বাড়িতে যাওয়া আসা করে লেখাপড়া করি, বাবা আমার কৃষক মানুষ, বাবার সাথে আমার কৃষি কাজে সহযোগিতা করা লাগে। হযরত জি প্রতিদিনের ন্যায় আজ যখন আসতেছিলাম, কিন্তু আসতে দেয়া বাধায় পড়ে গিয়েছি। একজন মুরব্বী মানুষ কাঁদতেছে, তিনি স্বচক্ষে দেখেছে, নিজ কানে শুনেছে, কোন বেটা খ্রিস্টান যেন বাইবেল কিতাব নিয়ে এসে এই মুসলমানদের জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাইতেছে, কোরআনকে অপমান করতে বলতেছি, কোরআনের গায়ে নাকি আগুন ধরে দিবে। কোরআন যদি দুনিয়ার আগুনে পড়ে যায় তাহলে কোরআন হলো ভুয়া, আর যদি বাইবেল টিকে যায় তাহলে বাইবেল হলো সত্য। এইভাবে মুসলমানদেরকে, সরল মুসলমানদেরকে আটকায় দিছে। হযরত জি প্রতিমধ্যে একজন মুসলিম মানুষের, ইমানদার মানুষের মুরব্বীর আর্তনাদ আমি শুনতে পেরেছি। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, বেটারে তোমার কথাটা শোনার পর আমার কেমন জানি দিলের মধ্যে মায়া লাগলো। আমি সম্মিলিতভাবে সমস্ত ছাত্র ভাইদেরকে বলতেছি, আপাতত হাদিস পড়া বন্ধ করো, যার যার মাথার বাগড়ি কোমরে বাঁধ, চলো যাই ওই মহল্লায় যাই, খ্রিস্টান ব্যক্তির সাথে আমাদের লড়াই করা লাগবে। আমাদের আল্লাহ পাকের কোরআনের ইজ্জত আমরা মুসলমানদের মাধ্যমে আল্লাহর সাহায্যে আমরা উদ্দিন করব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ছাত্রদেরকে নিয়ে বাজানলে চলে গেলেন মহল্লায়। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা। মহল্লায় যাওয়ার পরে যখন বসে পড়লেন, মহল্লায় যাওয়ার পরে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি নজর করে দেখতেছেন, একজন খ্রিস্টান মানুষ এইরকম অনেক মানুষদেরকে, শত শত মানুষদেরকে কাবু বানাইয়া বারবার ধমক দিয়া কোরআন শরীফ তুলিয়া নয় বাইবেল উঁচু করে বলতেছে, হয় তোমরা কোরআন শরীফ এনে আগুন জ্বালা আগুনের মধ্যে ফেলে দিয়ে প্রমাণ করো কোরআন ভুয়া, নাইলে সত্য, আর নাইলে তোমরা ঈমান ছেড়ে দাও। এইভাবে আর কতক্ষণ আমি তোমাদের মাঝে দাঁড়িয়ে থাকবো, জবাব দাও। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি পিছন থেকে ডাক দিয়ে বলতেছেন, ওগো খ্রিস্টান ভাই, জবাব যা চাওয়ার আমার কাছে নাও। এই বুড়াদের কাছে জিজ্ঞাসা করার দরকার নাই, এই বুড়াদের কাছে জিজ্ঞাসা করার দরকার নেই, জবাবটা আমার কাছে চাও। এবার ভাই বেনওয়ালা পিছন দিকে ফিরিয়া ডাক দিয়ে কয়, কি জবাব তুমি দিবা? অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, এই লোকগুলো জবাব দিতে পারে না। আমি সরল ভাবে বলেছি, আগুন ধরাবো, আগুনের মধ্যে কোরআন ফেলানো হবে, বাইবেল ফেলানো হবে। দুনিয়ার আগুনের দ্বারা যে কিতাবটা পড়ে যাবে ওই কিতাবের ধর্ম ভুয়া, ওই কিতাবটাও ভুয়া। তোমাদের এই ধর্মের মুসলমানরা এই কথাটা এখনো মানতে পারে নাই। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি প্রাথমিক অবস্থায় রাগ দেখায় বলতেছেন, কেমন মুসলমান, একটা সহজ হিসাব আপনারা গ্রহণ করতে পারেন না। শাহ আব্দুল আজিজ ডাক দিয়ে বলতেছেন, ভাইজান মনে আপনি কষ্ট নেবেন না, আপনি যা বলেছেন রাইট বলেছেন, আপনি মনে করেছেন সবাই মানুষ, কিন্তু এই মানুষগুলো মনে উলঙ্গ আছে। মুসলমান ধর্মের সবাই লা ইলাহা ইল্লাল্লাহ বললেওয়ালা, মনে হয় লা ইলাহা ইল্লাল্লাহ সবাই মনে ঈমান একিন মজবুত সহকারে বিশ্বাস করে নাই। অনেকের মনে হয় মুখে মুখে পাকসবাহান, কাজের বেলা ঠনঠনা, তুমি এটা মনে করেছ। আমি তোমাকে বলতেছি বাইবেলওয়ালা ভাই, শোনো, এদের সাথে বাকবিতন্ডায় জড়ায় লাভ নাই। তুমি আগুন ধরাও, তোমার জবাব দিতে আমি রাজি। একটু জোরে কন, আর একবার জোরে কন। শাহ আব্দুল আজিজ, সমস্যা হচ্ছে নাকি? চলবে কি চলবে না? না আপনারা বললে আমি দোয়া করে দিই। কেবল শুরু হইল, বাপরে। আচ্ছা আমার বন্ধুগণ, আবার বলেন, কোরআন হেফাজতের মালিককে। এবার খ্রিস্টান বেটা ডাক দিয়ে কয়, বাহ, তোমাকে তো তালাশ করতেছি, কিভাবে বলো, কি করবা? মুসলমান বান্দা শাহ আব্দুল আজিজ এরকম এই মাদ্রাসার এই রফিক সাহেব না, ওনার নাম রফিক সাহেবের মতন পাগড়ি মাথা দিয়া ওই বলতেছে যে আগুন ধরাও।
আগুন ধরাইছে, ডাক দিয়ে কয় মুসলমান ভাই তোমরা কোরআন শরীফ মসজিদের ভিতর থেকে নিয়ে আসো। এখন বুড়ারা কয় হুজুরে আনলাম কি জন্য, আর হুজুর কয় কি? আগে তো বোঝা লাগবে কথা কাটা, আগে বোঝা লাগবে না ওলামায়ে কেরামরা যে কাদের সাথে ঐক্য করতে চাচ্ছে, কি জন্য করতে চাচ্ছে, স্বার্থটা কি, ওগুলোকে বোঝা লাগবে। হাঁকাও ফতুয়া দিলে হবে না যে হুজুররাও বীর গতির লোক ধরেছে, তার মানে উনি মানুষ কিন্তু ওনার কাপড় নাই, কথা বলে না, মানুষ আছে মনুষ্যত্ব নাই, বিবেকহীন হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করে। এখন বুড়ারা ডাক দিয়ে কয় হুজুরে ডাকাইলাম কেন, আর হুজুর আসিল কেন? আসার পরে হুজুর বলতেছে ঠিক আছে আগুন ধরাও। আগুন ধরাইছে সবাই, আর সব ছাত্রদেরকে বলে দিছে, হুজুর মানুষ তো, ছাত্রদেরকে আরবিতে বলছে। আরবিতে বলছে কি জানেন, ছাত্রদেরকে যারা আলেম ওলামা আছেন তারা এই যে শব্দটা বুঝে নিবেন। হুজুর ইশারায় বলছে যে আমি খেলা এখন শুরু করব, আর তোরা কি করবি জানিস? হুজুর কোরআনের আয়াতের একটা অংশ তেলাওয়াত করে বলেছে, কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। যারা কোরআন বোঝেন তারা কিন্তু বুঝতেছে, হুজুর বলে দিয়েছে তোমরা চতুর্দিকে ঘেরাও করে এর পাকড়াও করো, তবে এমন ভাবে পাকড়াও করবা এ যেন বুঝতে না পারে। কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতন ওয়াল তৈরি করো। কি তৈরি করো? এ যাতে পালাইবার না পারে, এ যাতে পালাইবার না পারে। এখন এই ছাত্ররা করছে কি, এক একজনের হাতের মধ্যে এক একজন হাত দিয়া শিকলের মতন ওয়াল বানাইছে। ওয়াল বানানোর পরে খ্রিস্টান বেচারা ডাক দিয়ে ব্যাপার কি, এই মৌলবীর ঘর এরকম করে শিকল বাঁধিল কেন? যখন এই খ্রিস্টান বারবার তাকাতাকি করতেছে, ওদের মধ্যে হতে এক ছাত্র আবার ডাক দিয়ে করতেছে, ফাআলুল লিমা ইউরিদ। এইটার অর্থ হলো পালাবি কোথায়, কথা কয়। আরে হুজুর একটু হানা কয়েন, পালাবি কোথায়? আল্লাহু আকবার। এখন এই খ্রিস্টান বেচারা খালি এদিক ওদিক তাকায় আর খালি ফাঁক উঠতেছে। পিছন থেকে আর এক কাসুয়া স্যাংরা, কাসুয়া স্যাংরা বুঝেন তো, মানে ছোট ছাওয়া, এই ছোট এক তলবে এলেন পাগড়ি মাথা দিয়ে আসে, কিন্তু ছোট একটা ছাওয়াও পাগড়ি নিছে, নিছে না? একটা ছোট্ট একটা ছাওয়ার মাথা তো পাগড়ি দেওয়া হয়েছে, ছোট্ট একটা ছাওয়া। ওই খ্রিস্টান বেচারা ডাক দিয়ে বলতেছে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ ধরা কি ধরা, কথা কয় না। আল্লাহ ধরে না, ধরে না, আল্লাহ ধরাটা কি শক্ত ধরা। সুবহানাল্লাহ।